শোল মাছের ধোকা বানানোর জন্য কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি। সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। পুরো মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। কষা হয়ে গেলে দিয়ে দিতে হবে ধনিয়া জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিতে হবে টমেটো দিয়ে নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাঝে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং তারপর দিয়ে দিতে হবে শোল মাছের টুকরোগুলো, যেগুলোতে নুন, হলুদ এবং লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিতে হবে। শোল মাছের টুকরো, আলু এবং মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম জল। এখানে গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। তারপর ঢাকা চাপিয়ে রান্না হতে দেবেন 5 মিনিট। শেষের দিকে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। ঝোল রান্না কমপ্লিট হয়ে গেলে সবশেষে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচোনো। কমপ্লিট হয়ে গেল শোল মাছের ধোকা। এইভাবে রান্না করে খেলে এক থালা ভাত গপ গপ করে চলে যাবে।